আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট থেকে। প্রশ্নটি হলো ডেসক্রাইব দ্য ফাইট ইন হুইচ চার্লস ওয়াজ ডিফিটেড বাই অরল্যান্ডো। উত্তরটি এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে ইংলিশ ডিপার্টমেন্টের সকল কোশ্চেন এবং সমস্ত জব রিলেটেড প্রশ্ন এর সমাধান দেওয়া হয়। শুরু করছি। ইন উইলিয়াম শেক্সপিয়ার্স অ্যাজ ইউ লাইক ইট, ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং সেন্স is the wrestling match between Charles, the Duke's Court wrestler, and Orlando, the brave young hero of the play. This fight takes place in Act 1, Scene 2. It is not just a physical context but also a turning point in the story, as it brings Orlando and Rosalind together for the first time. উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট এ সবচেয়ে উত্তেজনাপূর্ণ দৃশ্যগুলির মধ্যে একটি হলো ডিউকের দরবারের কুস্তিগির চার্লস এবং নাটকের সাহসী তরুণ নায়ক অরল্যান্ডোর মধ্যে কুস্তির লড়াই। এই লড়াইটি প্রথম দৃশ্যের দ্বিতীয় অংশে ঘটে। এটি কেবল একটি শারীরিক প্রতিযোগিতা নয়, বরং গল্পের একটি মোড়ও, কারণ এটি অরল্যান্ডো এবং রোজালিন্ডকে প্রথমবারের মতো একত্রিত করে। Background of the fight. Charles is a famous and strong wrestler in Duke Frederick's court. He is known for his power and skill. He has defeated many strong men before and even hurt some of them body. He is proud and confident about his strength. চার্লস ডিউক ফেডারিকের দরবারের একজন বিখ্যাত এবং শক্তিশালী কুস্তিগির। তিনি তার শক্তি এবং দক্ষতার জন্য পরিচিত। তিনি এর আগে অনেক শক্তিশালী পুরুষকে পরাজিত করেছেন এবং এমনকি তাদের মধ্যে কয়েকজনকে মারাত্মকভাবে আহত করেছেন। তিনি তার শক্তি নিয়ে গর্বিত এবং আত্মবিশ্বাসী। On the other hand, Orlando is the youngest son of the late Sir Rowland de Boys. His elder brother Oliver is jealous of him. Oliver hates Orlando because people love him for his gentle nature and noble character. Out of jealous, Oliver secretly plans to destroy Orlando's life. অন্যদিকে অরল্যান্ডো প্রায়শ স্যার রোল্যান্ড ডি বয়েস এর কনিষ্ঠ পুত্র। অরল্যান্ডো স্যার রোল্যান্ড ডি বয়েজের কনিষ্ঠ পুত্র। তার বড় ভাই অলিভার তাকে ঈর্ষান্বিত করে। অলিভার অরল্যান্ডোকে ঘৃণা করে কারণ মানুষ তাকে তার কোমল স্বভাব এবং মহৎ চরিত্রের জন্য ভালোবাসে। ঈর্ষার বশবর্তী হয়ে
অলিভার গোপনে অরল্যান্ডোর জীবন ধ্বংস করার পরিকল্পনা করে। When wrestling when Charles visit Oliver to inform him about the upcoming wrestling contest, Oliver tells him to be careful of Orlando, but at the same time Oliver also says cruelly that Orlando will fight him. He hopes that Charles will hurt or even kill Orlando in the match. যখন চার্লস আসন্ন কুস্তি প্রতিযোগিতা সম্পর্কে অলিভারের সাথে কথা বলতে অলিভারের কাছে আসে, যখন চার্লস আসন্ন কুস্তি প্রতিযোগিতা সম্পর্কে অলিভারের সাথে কথা বলতে অলিভারের কাছে আসে, তখন অলিভার তাকে অরল্যান্ডো সম্পর্কে সাবধান থাকতে বলে। কিন্তু একই সাথে অলিভার নিষ্ঠুরভাবে বলে যে অরল্যান্ডো তার সাথে লড়াই করবে। সে আশা করে যে চার্লস ম্যাচে অরল্যান্ডোকে আঘাত করবে, এমনকি হত্যাও করবে। Thus, the fight is arranged not just a sport but as a way for Oliver to get rid of his brother. এভাবে লড়াই সাজানো হয়েছে কেবল একটি খেলা হিসেবে নয়, বরং অলিভার তার ভাইকে পরিত্রাণ পেতে একটি উপায় হিসেবে। দ্য রেসলিং ম্যাচ, কুস্তির ম্যাচ। On the day of the match, Duke Frederick and his daughter Celia come to match. Rosalind and Duke's niece মানে এখানে ভগ্নিপতি is also present. She is curious and excited. When she sees Orlando, she feels a sudden attraction toward him. ম্যাচের দিন ডিউক ফেডেরিক এবং তার মেয়ে সিলিয়া দেখতে আসে। ডিউকের ভাগ্নি রোজালিন্ডও উপস্থিত। রোজালিন্ড দ্য ডিউকস নাইস মানে ভাগ্নি উপস্থিত। অলসো প্রেজেন্ট, উপস্থিত। তিনি কৌতূহলী এবং উত্তেজিত। যখন তিনি অরল্যান্ডোকে দেখেন, তখন তিনি তার প্রতি হঠাৎ আকর্ষণ অনুভব করেন। Before the fight begins, both Rosalind and Celia try to stop Orlando. They warn him that Charles is too powerful. Rosalind says kindly, "Do young sir, your reputation shall not therefore is misprized." She fears for his safety and wishes him all well. মানে লড়াই শুরু হওয়ার আগে রোজালিন্ড এবং সিলিয়া উভয়ই অরল্যান্ডোকে থামানোর চেষ্টা করে। তারা তাকে সতর্ক করে দেন যে চার্লস খুব শক্তিশালী। রোজালিন্ড সদয়ভাবে বলে, করুন যুবক মহাশয়, তাই আপনি খ্যাতি ভুল মূল্যায়ন করা হবে না। তাই আপনার খ্যাতি ভুল মূল্যায়ন করা হবে না।
সে তার নিরাপত্তার জন্য ভয় পায় এবং তার মঙ্গল কামনা করে। But Orlando refuses to step back. He says bravely, I shall do my friends no wrong, for I have none to lament me. This shows his courage and loneliness. সে তার কিন্তু অরল্যান্ডো পিছু হাঁটতে রাজি হয় না। সে সাহসের সাথে বলে, আমি আমার বন্ধুদের সাথে কোনো অন্যায় করব না, কারণ আমার জন্য দুঃখ করার কেউ নেই। এটা তার সাহস এবং একাকিত্বের পরিচয় দেয়। Then the fight begins. It is fires and strong. Everyone expects Charles to win easily, but Orlando surprises them all. With his young energy and inner strength, he defeats Charles completely. Charles falls to the ground wounded and unable to continue. অর্থাৎ তারপর লড়াই শুরু হয়। এটি তীব্র এবং শক্তিশালী। সবাই চার্লস সহজেই জিতবে। সবাই আশা করে যে চার্লস সহজেই জিতবে বলে আশা করে, কিন্তু অরল্যান্ডো তাদের সবাইকে অবাক করে দেয়। তার যৌবন, শক্তি এবং অভ্যন্তরীণ শক্তি দিয়ে সে চার্লসকে সম্পূর্ণরূপে পরাজিত করে। চার্লস আহত হয়ে মাটিতে পড়ে যায় এবং চালিয়ে যেতে অক্ষম হয়। রেজাল্ট অফ দ্য ফাইট হচ্ছে লড়াইয়ের ফলাফল। Everyone in the court is shocked. Duke Frederick becomes angry because Orlando is the son of Sir Rowland, his old enemy. But Rosalind is deeply impressed. She gives Orlando a chain from her neck as a token of admiration. অর্থাৎ সবাই চার্চে কোর্ট রাজসভার সবাই হতবাক। ডিউক ফ্রেডারিক রেগে যান, কারণ অরল্যান্ডো তার পুরনো শত্রু স্যার রোল্যান্ডের ছেলে। কিন্তু রোজালিন্ড গভীরভাবে মুগ্ধ হন। তিনি প্রশংসার নিদর্শন হিসাবে অরল্যান্ডোকে তার গলায় একটি শিকল দেন, একটি চেইন, প্রশংসার নিদর্শন হিসাবে একটি চেইন দেন। This moment marks the beginning of their love story. The wrestling match, therefore, is not just a victory for Orlando's body, but also a victory for his heart and destiny. এই মুহূর্তটি তার প্রেমের গল্পের সূচনা করে।
তো অতএব কুস্তির ম্যাচটি কেবল অরল্যান্ডোর শরীরের জন্য একটি বিজয় নয়, বরং তার হৃদয় এবং ভাগ্যের জন্যও একটি বিজয়। কনক্লুশন, the fight between Charles and Orlando shows Orlando's bravery, nobility, and strength of character. Also, the fight between Charles and Orlando shows Orlando's bravery, nobility, and strength of character. It also expresses Oliver's jealousy and begins the romantic bond between রোজালিন্ড অ্যান্ড অরল্যান্ডো। চার্লস এবং রোজালিন্ডের মধ্যে লড়াই অরল্যান্ডোর সাহসিকতা, আভিজাত্য এবং চরিত্রের শক্তি দেখায়। এটি অলিভারের ঈর্ষাকেও প্রকাশ করে এবং রোজালিন্ড এবং অরল্যান্ডোর মধ্যে রোমান্টিক বন্ধনের সূচনা করে। Shakespeare uses this scene to move the story forward with excitement and emotion. Orlando's victory proves that real strength comes not only from muscles but also from courage, goodness, and pure heart. শেক্সপিয়ার এই দৃশ্যটি ব্যবহার করে গল্পটিকে উত্তেজনা এবং আবেগের সাথে এগিয়ে নিয়ে যান। অরল্যান্ডোর বিজয় প্রমাণ করে যে আসল শক্তি কেবল পেশি থেকে নয়, এখানে মাসেল মানে হচ্ছে পেশি থেকে নয়, সাহস, সদাচার এবং একটি বিশুদ্ধ হৃদয় থেকেও আসে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর অন্যভাবে বই থেকে নেওয়া হয়েছে, স্টাডি গাইড থেকে। Oliver incited Charles to kill Orlando in the wrestling match. Being persuaded by Oliver to kill Orlando, Charles promised that after his bout, Orlando would not be able to walk without help, and if such was not, Charles would give up his profession. অর্থাৎ কুস্তি ম্যাচে অলিভার চার্লসকে অরল্যান্ডোকে হত্যা করার কুস্তি ম্যাচে চার্লসকে অরল্যান্ডোকে হত্যা করার জন্য প্ররোচিত করেন। অলিভার অরল্যান্ডোকে হত্যা করার জন্য রাজি করানোর পর চার্লস প্রতিশ্রুতি দিয়েছিল যে তার লড়াইয়ের পরে অরল্যান্ডো সাহায্য ছাড়া হারতে পারবে না, এবং যদি তা না হয় তাহলে চার্লস তার পেশা ছেড়ে দেবে। When the wrestling bout is going to take place, Duke Frederick, being aware that Orlando is not an equal to the skills of Charles, who is a professional wrestler, tells Rosalind and Celia to dissuade Orlando from wrestling. When Rosalind and Celia try to dissuade
dissuade him, he tells them with due respect about his firm determination to fight the challenge. অর্থাৎ যখন কুস্তি লড়াই অনুষ্ঠিত হতে চলেছে, তখন ডিউক ফ্রেডারিক জানতে চান যে অরল্যান্ডো একজন পেশাদার কুস্তিগিরের মতো দক্ষতার অধিকারী নন। তিনি রোজালিন্ড এবং সিলিয়াকে অরল্যান্ডোকে কুস্তি থেকে বিরত রাখতে বলেন। যখন রোজালিন্ড এবং সিলিয়া তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেন, তখন তিনি তাদের প্রতি শ্রদ্ধার সাথে চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করার জন্য তার দৃঢ় সংকল্পের কথা বলেন। He also informs them that if he dies, there is none to lament his death, and that his death would be no loss, as he would be replaced by a more worthy individual. In the contrast, Charles is thrown down to the ground by Orlando in a matter of minutes. In fact, Charles swoons because of the blows which he has received from Orlando. অর্থাৎ তিনি তাদের আরও জানান যে যদি তিনি মারা যান, তাহলে তার মৃত্যুতে শোক করার কেউ নেই এবং তার মৃত্যু কোনো ক্ষতি হবে না, কারণ তার স্থলাভিষিক্ত হবেন এমন যোগ্য ব্যক্তি নেই। প্রতিযোগিতার অরল্যান্ডো কয়েক মিনিটের মধ্যেই চার্লসকে মাটিতে ফেলে দেয়। প্রকৃতপক্ষে অরল্যান্ডো থেকে পাওয়া আঘাতের কারণে চার্লস অজ্ঞান হয়ে যায়। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।